হ্যালো, ওয়েলকাম ব্যাক। আচ্ছা, এবার দেখবে ক্লাস 12-এর আমরা আজকে যে চ্যাপ্টারগুলো শুরু করবো থার্ড সেমিস্টারে, ঠিক আছে? দেখবে থার্ড সেমিস্টারে তোমাদের দুটো পার্ট রয়েছে। হ্যাঁ, থার্ড কী রয়েছে? একটা হচ্ছে অপটিক্সের পার্ট, আর একটা রয়েছে মডার্ন ফিজিক্সের পার্ট। আচ্ছা, অপটিক্স মানে হচ্ছে আলোক বিজ্ঞান রয়েছে। আলোক বিজ্ঞানে তোমার দুটো পার্ট রয়েছে, একটাকে বলা হয় জিওমেট্রিক্যাল অপটিক্স, আর একটাকে বলা হয় তোমার হচ্ছে মানে ওয়েভ অপটিক্স, ঠিক আছে? তা দুটো পার্ট আমরা আস্তে আস্তে করবো। আচ্ছা, আজকে যে চ্যাপ্টারটা শুরু হবে, দেখো সেই চ্যাপ্টারটা হচ্ছে বক্রতলে আলোর প্রতিফলন, ঠিক আছে? আমরা দেখবে ক্লাস 10 অবধি মোটামুটি কী করেছি, মানে ক্লাস 10 অবধি বক্রতল অল্প ছিল, মানে 8 অবধি কী করেছি দেখো আমরা প্লেন সারফেসে আমরা রিফ্লেকশন করেছে। আজকে যেটা করবো বক্রতল। আচ্ছা, বক্রতল মানে কি? আচ্ছা, বক্রতল মানে হচ্ছে মানে আমার যে রিফ্লেক্টিং সারফেস থাকবে, তাহলে সেই রিফ্লেক্টিং সারফেসটা কী থাকবে? কার্ভ থাকবে, মানে বক্র। সেইখানে কী হবে? সেইখানে আমার রিফ্লেকশন হবে এই জায়গাটায়। তা সেইগুলো আমরা করবো, তার অ্যাপ্লিকেশন কী সেগুলো করবো। আচ্ছা, মাথায় যেটা রাখবে সেটা হচ্ছে দেখবে আলো আমরা যেটা করব জিওমেট্রিক্যাল অপটিক্সে, সেখানে কিন্তু আমরা জানি যে আলো সবসময় সরল রেখায় চলে। এবং আলোটা কি দেখো ক্লাস 10 অবধি পড়েছিলাম যে আলো হচ্ছে এক প্রকার শক্তি, কিন্তু আমরা এখানে কিন্তু আলো শক্তি বলবো না। আমরা কি বলবো? আমরা বলবো আলো হচ্ছে অসংখ্য রশ্মির সমন্বয়। এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে দেখবে আমরা জিওমেট্রিক্যাল অপটিক্সটা কত সুন্দর করে তোমাদের এখানে বোঝাবো, দেখবে নিজেরাই ভালো করে বুঝতে পারবে। হ্যাঁ, দেখবো তাহলে আমরা কি জানি? আমরা জানি যে আলো হচ্ছে অসংখ্য রশ্মির সমন্বয়। ধরো এইটা একটা উৎস রয়েছে, তাহলে সেই উৎস থেকে আলো যাচ্ছে, তাহলে এটা একটা রশ্মি, এটা একটা রশ্মি, আলোক রশ্মি, অসংখ্য কী যাচ্ছে? আলোক রশ্মি যাচ্ছে। তাহলে এইগুলোকে কী বলা হয়? এইগুলোকে বলা হয় একটা রে। তাহলে এইটা একটা রে, অসংখ্য রে। তাহলে এই কনসেপ্টটাকে আমরা এখানে কাজে লাগাতে হবে। হ্যাঁ, তাহলে আমরা আজকে যেটা করছি ধরো বক্রতল। হ্যাঁ, বক্রতল মানে কি? ধরো এটা একটা তল আছে বক্র, তাহলে এইটা কি? এটা বক্রতল তো। তাহলে এই জায়গাটাকে ভিতরে আমার রিফ্লেকশন হবে। তাহলে ধরো এটা একটা রিফ্লেক্টিং সারফেস, ঠিক আছে? এই জায়গাটায় তাহলে এই বক্রতল আমরা আজকে যেটা শুরু করব সেখানে হচ্ছে যে স্ফেরিক্যাল সারফেস। তাহলে স্ফেরিক্যাল সারফেস কি হয়? স্ফেরিক্যাল সারফেস এখানে আমরা দু ধরনের স্ফেরিক্যাল সারফেস রয়েছে। যদি কোনো তল কোনো স্ফিয়ারের কি হয় অংশ হয়, তাহলে তখন তাকে কি বলবো? স্ফেরিক্যাল সারফেস বা স্ফেরিক্যাল রিফ্লেক্টিং সারফেস বলা হয়। আচ্ছা, এইগুলো কিন্তু পরীক্ষায় কিন্তু কিছু আসবে না, কিন্তু বেসিক কনসেপ্ট আমাকে বোঝানোর জন্য মানে আমাকে এগুলো অবশ্যই বলতে হবে। আচ্ছা, ক্লাস 10-এ যে কনসেপ্টটা রয়েছিল, তাহলে সেই কনসেপ্ট এখানে অ্যাপ্লাই করবো, তারপরে আমরা আস্তে আস্তে শুরু করবো। এবং দেখো আমরা যেটা বলছি, দেখো তাহলে এইটা হচ্ছে একটা রিফ্লেক্টিং সারফেস। তাহলে রিফ্লেক্টিং সারফেস কী হয়? দু ধরনের হয়। একটাকে বলা হয় কনভেক্স রিফ্লেক্টিং সারফেস, বা যাকে বলা হয় উত্তল, একটা বলা হয় উত্তল দর্পণ, ঠিক আছে? আর আরেকটা কী বলা হয়? আরেকটাকে বলা হয় কনকেভ রিফ্লেক্টিং সারফেস। আচ্ছা, এটা হচ্ছে অবতল। হ্যাঁ, এটাকে বলা হয় অবতল, একটা অবতল, আর একটা কী বলা হয়? উত্তল। এইটা দেখো উত্তল মানে কি? দেখো তাহলে এই উপরের সারফেসে কি হবে? এই যে উপরটাই, এই উপরের সারফেসে কি হবে? আবার রিফ্লেকশন হবে এই জায়গাটায়, ভিতরে কিন্তু নয়। অবতল হলে কি হবে? অবতল হলে দেখো এই ভিতরটাই হবে, মানে এক্সাম্পল দেখাচ্ছি। ধরো এটা একটা সারফেস রয়েছে, তাহলে সেই সারফেসের এই জায়গাটায় কি হবে? রিফ্লেকশন হবে। যদি এই জায়গাটায় রিফ্লেকশন হয়, তাহলে সেটাকে কি বলবো? অবতল বলবো। আর যদি কি হয় উপরটায়, কি হয় এই উপরটায়, উপরে যদি কি হয় রিফ্লেকশন হয়, তাহলে সেটাকে কি বলবো? উত্তল বলবো। এগুলো ক্লাস 10 অবধি ছিল, ঠিক আছে? এবার দেখো ভালো করে, ক্লাস 10-এ আমরা পড়েছিলাম, দেখবে যখন কোনো রিফ্লেক্টিং সারফেস থাকে, তাহলে সেই রিফ্লেক্টিং সারফেসে কিছু টার্ম ছিল। তাহলে সেই টার্মগুলো কী কী? হ্যাঁ, তাহলে সেই টার্মগুলো দেখো ভালো করে লক্ষ্য করো, ক্লাস 10-এ ছিল। তাহলে এইটা একটা রিফ্লেক্টিং সারফেস ছিল, ধরো এটা কনভেক্স মিরর বললাম এটাকে, দেখো মনে পড়ছে? দেখো তাহলে এইখান থেকে এই অবধি একটা মিরর রয়েছে, স্ফেরিক্যাল মিরর। আচ্ছা, স্ফেরিক্যাল মিরর কেন বলা হয়? দেখো স্ফেরিক্যাল মিরর এই কারণে বলা হয়, দেখো ভালো করে লক্ষ্য করো, এইটা একটা স্ফিয়ার না? এটা একটা স্ফিয়ার। তাহলে এই স্ফিয়ারে একটা পার্ট বলে এটাকে কী বলা হয়? এটাকে বলা হয় স্ফেরিক্যাল মিরর বলা হয়। তাহলে এই স্ফেরিক্যাল মিরর এটাকে কী বলা হয়? এটাকে বলা হয় সেন্টার বলা হয়, তাই তো? আচ্ছা, এইটাকে কী বলা হয়? এইখান থেকে এটাকে কী বলা হয়? রেডিয়াস বলা হয়। আচ্ছা, এইটাকে কী বলা হয়? মিডিল পয়েন্টকে বলা হয় পোল বলা হয়। যেহেতু এই সেন্টারটা এই স্ফিয়ারের একটা পার্ট,
স্ফিয়ারের একটা অংশ, এই কারণে এটাকে কী বলা হয় সেন্টার অফ কার্ভেচার, রাইট। আচ্ছা, এই মিডিল পয়েন্টটাকে কী বলা হয় যে কোনো স্ফেরিক্যাল মিররের বা স্ফেরিক্যাল রিফ্লেক্টিং সারফেসের মিডিল পয়েন্টটাকে বলা হয় পোল বলা হয়, রাইট। আচ্ছা, এই সেন্টার অফ কার্ভেচার থেকে এই পোল অফ দি ডিস্টেন্সকে কী বলা হয়, পোল অফ দি ডিস্টেন্স বলা হয় রেডিয়াস অফ কার্ভেচার বা বক্রতা ব্যাসার্ধ। এখানে কী বলা হয়, এটাকে আবার সিকে বলা হয় বক্রতা কেন্দ্র। আচ্ছা, এইখান থেকে সিওকে কী বলা হয় বক্রতা ব্যাসার্ধ, ওকে কী বলা হয় পোল বা মেরু। ক্লাস 10 অবধি এই কনসেপ্টগুলো ছিল, রাইট। আমরা এবার কি করব, আমরা এবার আলোর প্রতিফলনের সূত্র দুটো কাজে লাগাবো এই স্ফেরিক্যাল রিফ্লেক্টিং সারফেসে। আচ্ছা, তার আগে বলো যে স্ফেরিক্যাল রিফ্লেক্টিং সারফেসে আমরা যখন লজ অফ রিফ্লেকশন করব, লজ অফ রিফ্লেকশন কী ছিল দেখো। লজ অফ রিফ্লেকশন বা আলোর প্রতিফলনের দুটো সূত্র ছিল, কী ছিল, একটাকে বলা হয় যে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আর কি ছিল প্রতিফলক তলের ওপর যে অঙ্কিত অভিলম্বটা আছে সেটা কি থাকবে, সবাই কি থাকবে একই প্লেনে থাকবে, এটা একটা পেয়েছিলাম। নাম্বার 2 কী ছিল, নাম্বার 2 ছিল যে আপতন কোণ এবং প্রতিফলন কোণ কী হবে সমান হবে। কীরকম ব্যাপারটা, আচ্ছা তাহলে এইটা ধরো একটা রিফ্লেক্টিং সারফেস, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইখানে কি হবে প্রতিফলন হবে। আচ্ছা, এইটাকে বলা হয় অভিলম্ব, ঠিক আছে। আচ্ছা, এই যে একটা আলোক রশ্মি পড়লো, আচ্ছা মাথায় রাখবে আলো রশ্মির ক্ষেত্রে, আলোর ক্ষেত্রে কিন্তু অ্যারো হচ্ছে মাস্ট। অ্যারো মানে কি বোঝায়, অ্যারো মানে হচ্ছে আলো কোথা থেকে কোথায় আসছে, তাকে এইটাকে বলা হয় আলোক রশ্মির পথ। এইটাকে কি বলা হয়, এটাকে বলা হয় আপতন কোণ আই। এইটাকে কি বলা হয়, এটাকে বলা হয় প্রতিফলন কোণ আর। মাথায় রাখতে হবে আলোক রশ্মি কার রেসপেক্টে পড়বে, আলোক রশ্মি সবসময় পড়বে অভিলম্বের সাপেক্ষে পড়বে, রাইট। তাহলে অভিলম্বের সাপেক্ষে যে কোণটা বলা হয় তাকে কী বলা হয় আপতন কোণ, আর এটাকে কী বলা হয় প্রতিফলন কোণ। এইগুলো কিন্তু পরীক্ষায় কিন্তু কিচ্ছু আসবে না, রাইট, কিন্তু আমাদের এই কনসেপ্টগুলো কিন্তু আমাকে এখানে কাজে লাগাতে হবে। আচ্ছা, ভালো কথা, এইটা যদি হয় এবার তোমরা বলো যে একটা স্ফেরিক্যাল মিররের ক্ষেত্রে যখন যদি আমরা কনকেভ মিরর নিই, হ্যাঁ, বা অবতল দর্পণ নিই, তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে আমরা ওই অভিলম্ব কী করে ড্র করব, এটা তো প্লেন ছিল বলে অটোমেটিক হয়ে গেল, তাই তো। তাহলে যখনই তোমরা কোনো স্ফেরিক্যাল মিরর ড্র করবে সাথে সাথে 3টে পয়েন্ট তোমরা ড্র করে নেবে। কি পয়েন্ট দেখো, নাম্বার 1 হচ্ছে সেন্টার অফ কার্ভেচার সি, তাহলে এইটাকে তোমরা স্ফিয়ার ধরে করে নেবে, এটাকে স্ফিয়ার কল্পনা করে নেবে, রাইট, এইটুকু স্ফিয়ার হয়। তাহলে মিডিল পয়েন্ট কোনটা, মিডিল পয়েন্ট এই যে মিডিল পয়েন্ট এইটা, তাহলে এইটাকে কী বলবো, এটাকে সি বলবো, রাইট। আচ্ছা, এইটাকে কি বলবো, এটাকে বলবো পোল, ওই লিখেছি ও। সিও মানে কি রেডিয়াস অফ কার্ভেচার লিখেছি। আর একটা নেবে, একটা লাইন টানবে, একটা অ্যাক্সিস টানবে, যে অ্যাক্সিসটা কী করবে সি এবং ও দিয়ে যাবে। দেখো এই যে এই একটা অ্যাক্সিস যাচ্ছে, হ্যাঁ, তাহলে এই অ্যাক্সিসটাকে বলা হয় প্রিন্সিপাল অ্যাক্সিস, ধরো নাম দিলাম XY নাম দিয়েছি, রাইট। তাহলে এইগুলো আমাকে কী করতে হবে, ড্র করতে হবে। আর একটা ক্লাস 10-এ ছিল দেখবে যে ফোকাস কী ছিল, ফোকাস ছিল এই মিডিল পয়েন্টে, এই মিডিল পয়েন্টটাকে কী বলা হয় ফোকাস, ঠিক আছে। এই ফোকাসকে কী বলা হয় এফ বলা হয়। এইগুলো তোমরা সাথে সাথে ড্র করে নেবে যখন কোনো ইমেজ ফর্মেশন বলবে বা কোনো মিরর ড্র করতে বলবে, মিররে কোনো অ্যাপ্লিকেশন দেবে, সাথে সাথে আমাকে কী করতে হবে, সাথে আমাকে এগুলোকে ড্র করে নিতে হবে, রাইট। আচ্ছা, এবার দেখো আমরা একটা অবতল দর্পণ ড্র করছি, তাহলে এইটা একটা অবতল দর্পণ, রাইট। তাহলে অবতল দর্পণে কি হয়, অবতল দর্পণে দেখবি আমরা বলেছিলাম যে ছবির সুবিধার্থে এটাকে আমরা কী করবো, স্ফিয়ার ড্র করে নেবো। দেখো স্ফিয়ার আকারে ড্র করে নেবো, ঠিক আছে। আর কি ড্র করবো, দেখো বলেছিলাম মিডিল পয়েন্টটাকে কী বলা হয়, মিডিল পয়েন্টটাকে বলা হয় পোল বা মেরু বলা হয়। আচ্ছা, এইটাকে কী বলবো, এটাকে বলবো সেন্টার। দেখো মিডিল পয়েন্ট একদম সেন্টার, এটাকে সি বলা হয় বা বক্রতা কেন্দ্র। আর কি করবো, দেখো আমি এখান থেকে একটা অ্যাক্সিস ড্র করলাম, এই অ্যাক্সিসটাকে কী বলা হয়, এই অ্যাক্সিসটাকে বলা হয় প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ। এবার কি হবে, আলোক রশ্মি পড়বে কোথায় পড়বে, আলোক রশ্মি পড়বে অবতল দর্পণে, মানে এই যে এটা দর্পণ হচ্ছে এরকম করে, আলোক রশ্মি এইভাবে পড়বে, রাইট। এইভাবে আলোক রশ্মি পড়লো, ভালো করে দেখে নাও, এই যে এইভাবে আলোক রশ্মি পড়লো। তাহলে আলো কার রেসপেক্টে পড়ে, আলো সবসময় অভিলম্বের রেসপেক্টে পড়ে। তাহলে আমার কোয়েশ্চেন হচ্ছে আমি এইখানে অভিলম্ব কী করে ড্র করব। ভালো করে লক্ষ্য করো, দেখো আলো এই যে পড়লো,
এই যে এইখানে আলোক রশ্মি পড়লো, এই যে আলোক রশ্মি পড়লো এই জায়গাটায়, রাইট। তাহলে এই পয়েন্টে অভিলম্ব ড্র করতে গেলে দেখবে দেখো এই ছোট্ট একটা অংশ নেবে, রাইট। কী করবো, এই মিররের ছোট্ট একটা অংশ নেবে। ভালো করে লক্ষ্য করো তো, এইটা অনেকটা স্ট্রেট লাইন মনে হচ্ছে না? দেখো এটাকে স্ট্রেট লাইন মনে হচ্ছে না, রাইট। তাহলে এই স্ট্রেট লাইনে কী করবে, এই স্ট্রেট লাইনে দেখো তো, চেক করে দেখো তো এইটা অভিলম্ব কিনা, দেখো তো এইটা অভিলম্ব কিনা, মানে এর সঙ্গে লম্ব কিনা, রাইট, লম্ব। তাহলে আমি এইখানে লম্ব ড্র করব, এই যে এইখানে লম্ব ড্র করব। তাহলে এই লম্বটা কোথায় মিলেছে, এই অভিলম্বটা মিলেছে দেখো সিতে মিলেছে। তাহলে রিমেম্বার দিস ওয়ার্ড, যখনই কোনো আমরা বক্রতলে অভিলম্ব ড্র করব, সেই অভিলম্ব কোথায় মিট করবে, চোখ কান নাক বুঝে একদম সিতে মিট করাবো, রাইট। চোখ কান নাক বুঝে সিতে মিট করবে। তাহলে অভিলম্ব সবসময় কোথায় মিট করবে, সিতে মিট করবে, রাইট। তাহলে এইটা কি কোণ হলো, এইটা কোণ হলো আই। আই মানে কি, আপতন কোণ। আমরা প্রতিফলনের সূত্র কি জানি, প্রতিফলনের সূত্র জানি যে আপতন কোণ কার সাথে সমান হবে, আপতন কোণ সমান হবে প্রতিফলন কোণ। এই যে এইটা একটা অভিলম্ব, সরি এটা একটা তল, হ্যাঁ এটা অভিলম্ব, রাইট। এই যে এইটা যদি আপতন কোণ হয় তাহলে প্রতিফলন কোণ কোনটা হবে, প্রতিফলন কোণ এইটা হবে, এটা হচ্ছে আর হবে, রাইট। তাহলে দেখো এইটা যদি অভিলম্ব হয় তাহলে এইটা কি আপতন কোণ, তাহলে প্রতিফলন কোণ নিশ্চয়ই অভিলম্ব এদিকে হবে, দেখো অভিলম্ব এদিকে হলো। তাহলে এই কোণটা যা, এই কোণটা কী হবে, সেম কোণ হবে। তাহলে দেখো এই যে আমি সেম কোণ করে দিয়েছি, রাইট, এইটা। তাহলে এই কোণটা কী পেলাম, এই কোণটা পেলাম আর কোণ পেলাম। এবার ভালো করে দেখো, আলো মানে কি, আলো মানে অসংখ্য রশ্মির সমন্বয়। আমি কি করেছি দেখো, এখানে একটা রশ্মি নিয়েছি, আচ্ছা আরও একটা রশ্মি নিলাম, তাহলে আরও একটা রশ্মি ধরো এরকম নিচে ধরো, এই যে একটা রশ্মি নিয়েছি, রাইট। তাহলে এই যে আলোক রশ্মিটা, তাহলে এখানেও আলোক রশ্মি কার রেসপেক্টে পড়বে, এইখানেও আলোক রশ্মি পড়বে অভিলম্বের রেসপেক্টে। অভিলম্ব মানে কোথায়, তাহলে এই পয়েন্টে অভিলম্ব ড্র করো। তাহলে আমি কি বলেছি, আমি বলেছি অভিলম্ব সবসময় কোথায় মিট করবে, অভিলম্ব সবসময় সিতে মিট করবে। তাহলে তোমরা কী করবে, এইখান থেকে ডাইরেক্ট এখান থেকে অভিলম্ব ড্র করে দেবে, এই যে অভিলম্ব ড্র করে দিয়েছি, সিতে মিট করে দিয়েছি। তাহলে এই কোণটা কি, আপতন কোণ। প্রতিফলন কোণ কোণকে দিয়ে এইদিকে হবে, তাহলে প্রতিফলন কোণ মানে এইটা যা হবে এখানে অ্যাঙ্গেলটা কী হবে, সেম হবে, দেখো। তাহলে এই যে অ্যাঙ্গেল সেম হলো, রাইট, এইটা ঠিক আছে। তো এটা কি হলো, আর হলো। এইখানে পয়েন্ট করবে, দেখো এইটা কি রশ্মি, আপতিত রশ্মি, এটাও কি রশ্মি, আপতিত রশ্মি, এইটা কি প্রধান অক্ষ। কী লক্ষ্য করছে দেখো তো, এই প্রধান অক্ষের সঙ্গে এই আপতিত রশ্মি তারা পরস্পরের সাথে কি, তারা পরস্পরের সাথে প্যারালাল মানে সমান্তরাল। দেখো এটাও সমান্তরাল এর সাথে, এটাও কি সমান্তরালের রশ্মি। তাহলে আলোক রশ্মি, তাহলে আলোক রশ্মি কীরকম আলোক রশ্মি, সমান্তরাল আলোক রশ্মি। তাহলে আমরা বলতে পারি কি যে সমান্তরাল আলোক রশ্মি কার সাথে, সমান্তরাল আলোক রশ্মি কোনো অবতল দর্পণ মানে কি, অবতল দর্পণ মানে হচ্ছে স্ফেরিক্যাল সারফেস বা বক্রতল। তাহলে বক্রতলে পড়লে, তাই তো, বক্রতলে পড়লে প্রতিফলনের পর দেখো তো এইটা কী রশ্মি, প্রতিফলিত রশ্মি, এটাও কী রশ্মি, প্রতিফলিত রশ্মি। কী করেছে, প্রধান অক্ষের উপরে একটা বিন্দুতে মিলিত হয়েছে। দেখো ভালো করে লক্ষ্য করো, এটাও প্রতিফলিত রশ্মি, এটাও কি প্রতিফলিত রশ্মি, দেখো এক জায়গায় মিট করেছে। কার মিট করেছে, প্রধান অক্ষের উপরে। তাহলে সেই বিন্দুটাকে কি বলা হয়, ফোকাস বলা হয়। এই বিন্দুটাকে কি বলা হয়, ফোকাস বলা হয়, রাইট। সিমিলারলি আমরা কি করতে পারি, সিমিলারলি আমরা ঠিক উত্তল দর্পণও করতে পারি। ধরো এটা একটা দর্পণ ড্র করছি, রাইট। উত্তল দর্পণ মানে কি, উত্তল দর্পণ মানে হচ্ছে আমরা এই যে এই দিকে কী হবে, এই দিকে রিফ্লেকশন হবে, রাইট। আচ্ছা মিডিল পয়েন্ট কি, মিডিল পয়েন্ট হচ্ছে ও মানে পোল। আচ্ছা এটা আমি মুছে দিচ্ছি, দেখো চেক করে, দেখো তাহলে এটাকে আমি ড্র করে নিচ্ছি, স্ফিয়ার করে নিচ্ছি, রাইট। তাহলে মিডিল পয়েন্ট মানে কোনটা, মিডিল পয়েন্ট মানে এইটা মিডিল পয়েন্ট সি, এটা কি ও, রাইট। আচ্ছা এবার চেক করো, তাহলে উত্তল দর্পণে আলোক রশ্মি পড়লো, দেখো এই যে আলোক রশ্মি পড়লো, এই যে
এখানে একটা আলোক রশ্মি দিলাম, রাইট? ভালো করে লক্ষ্য করো, এই আলোক রশ্মিটা পড়েছে, এই আলোক রশ্মিটা কি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল তো কি সমান্তরাল নয়? দেখো সমান্তরাল। তাহলে এই যে আলোক রশ্মি পড়েছে কার রেসপেক্টে পড়বে? অভিলম্ব। তাহলে এই পয়েন্টে কি করব? এই পয়েন্টে অভিলম্ব, দেখো এই যে অভিলম্ব, এইখানে অভিলম্ব ড্র করবে। অভিলম্ব মানে এই যে লম্ব ড্র করলাম, দেখো এই দেখো। তাহলে এই লম্বটা সবসময় কোথায় মিট করবে বলেছিলাম? এই অভিলম্ব সবসময় সিতে মিট করবে। কোথায় মিট করবে? তাহলে অভিলম্ব সবসময় সিতে মিট করবে। দেখো অভিলম্ব সবসময় কোথায় মিট করবে? সিতে মিট করবে, রাইট? তাহলে এটা কী কোণ হলো? এটা আপতন কোণ আই। এবার কি জানি আপতন কোণ কার সাথে সমান হবে? প্রতিফলন কোণের সাথে সমান হবে। তাহলে এই যে প্রতিফলন কোণ, এইটা কোণ যা হবে এখানেও তাই কোণ কী হবে? তাই হবে। দেখো এইটা কী হলো? আর। তাহলে এইখানে ডট ডট করে পিছন দিকে বাড়িয়ে দাও, রাইট? সিমিলারলি কী করবে? এখানেও আলোক রশ্মি দেখো ফেলেছি, তাহলে এইখানে কার রেসপেক্টে পড়বে? এইখানে পড়বে অভিলম্বের সাপেক্ষে। অভিলম্ব কোথায় মিট করবে? অভিলম্ব সবসময় সিতে মিট করবে। দেখো অভিলম্ব সবসময় কোথায় মিট করবে? সিতে মিট করবে, রাইট? তাহলে এটা কী কোণ? আপতন কোণ। এবার কী হবে? প্রতিফলন হবে। দেখো এখানে কি সেম প্রতিফলন কোণ হবে। আচ্ছা ভালো করে লক্ষ্য করো, এইটা তো প্রতিফলন তল, এইটা, তাহলে এইখানে প্রতিফলন আলোক রশ্মি পড়বে, এদিকে প্রতিফলিত হবে। এই রশ্মিটা কখনো কি মিলছে? মিলবে না। দেখো এই আলো পড়লো, আলো এইখান দিয়ে বেরিয়ে গেল। আবার দেখো এই যে আলো পড়লো, আলো এখান দিয়ে বেরিয়ে গেল। তাহলে এই যে বেরিয়ে গেল, এই যে বেরিয়ে গেল, দেখো এই দুটো রশ্মি কখনো কিন্তু মিট করছে না। কিন্তু এই রশ্মি দুটোকে তুমি দেখো ভালো করে, এই রশ্মি দুটোকে তোমরা যদি পিছন দিকে বাড়িয়ে দাও, পিছন দিকে, তা এক জায়গায় মিট করছে না? মনে হচ্ছে মিট করছে না, মিট করেনি, মনে হচ্ছে কি এই পয়েন্টে মিট করবে। দাও এইখান দিয়ে গেছিলো, এইখান দিয়ে গেছে, আর পিছন দিকে ডট ডট করে বাড়াচ্ছে এইদিকে, ঠিক আছে? এদিকেও বাড়াচ্ছে। তাহলে এরা কি হচ্ছে? এই জায়গাটায় মিট করছে বলে মনে হয়, মানে অ্যাপিয়ার্স টু মিট। এখানে কি বলবো? অ্যাপিয়ার্স টু মিট। দেখো এই জায়গাটায়, তাহলে এই পয়েন্টটাকে কি বলবো? ফোকাস বলবো, ঠিক আছে? তাহলে দেখো আমরা ফোকাসের কী ডেফিনেশন পেলাম? ফোকাসের ডেফিনেশন পেলাম যে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি। দেখো এটাও সমান্তরাল, প্রধান অক্ষের সমান্তরাল, তাই লিখেছি, রাইট? কী বলেছে? অবতল বা উত্তল দর্পণে, দেখো অবতল বা উত্তল দর্পণে কিছু আপতিত হয়েছে। তারপরে কী হয়েছে? প্রতিফলিত রশ্মি দেখো প্রধান অক্ষের উপর একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় বা মিলিত হচ্ছে বলে মনে হয়। কার ক্ষেত্রে মিলিত হয়? অবতলের ক্ষেত্রে মিলিত হয়। আর কি উত্তলের ক্ষেত্রে কী হয়েছে? দেখো মিলিত হয়নি, আমরা জোর করে মিট করেছি, মানে কি মিলিত হচ্ছে বলে মনে হয়। ওই জন্য দেখো লিখেছি মিলিত হচ্ছে বলে মনে হয়। তাহলে সেই বিন্দুটাকে কী বলবো? আমরা ফোকাস বলবো, রাইট? এইগুলো হচ্ছে বেসিক কনসেপ্ট। এই কনসেপ্টগুলো যদি ক্লিয়ার থাকে, আমরা পরদিন দেখব, পরদিন আমরা উত্তল এবং অবতল দর্পণে ইমেজ ফর্মেশন করব, তাদের রিলেশন বার করব, সেগুলো অ্যাপ্লিকেশনগুলো করব।